আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে, কঠোর হুমকি ট্রাম্পের। ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা শান্তির পথ খুলতে পারে, শাহবাজ শরীফ। ইরানে পুনরায় হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের মুখে ট্রাম্প। পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে, কঠোর হুমকি ট্রাম্পের। শিগগিরই কোনো শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি গণমাধ্যম বিএফএম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। ট্রাম্প বলেন, ইরানিদের জন্য একটি চুক্তিতে পৌঁছানোই সবচেয়ে ভালো হবে। তারা যদি তা না করে তবে তাদের খুব খারাপ সময় পার করতে হবে। চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ওয়াশিংটনের পাশাপাশি ইরানেরও নিজস্ব স্বার্থ রয়েছে। এদিকে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে নতুন করে আলোচনার বার্তা পাওয়ার কথা নিশ্চিত করলেও ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে গভীর অবিশ্বাস প্রকাশ করেছে তেহরান। দুদেশের এমন মনস্তাত্ত্বিক লড়াইয়ের মাঝেই অচলাবস্থা ভাঙতে ট্রাম্প ফের বড় ধরনের সামরিক অভিযানের সিদ্ধান্ত নিতে পারেন বলে আশঙ্কা করছে মার্কিন সংবাদমাধ্যমগুলো, যার প্রস্তুতি ইতোমধ্যে নিয়ে রেখেছেন তার শীর্ষ উপদেষ্টারা। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান সংকট নিয়ে যে কোনো সময় বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান অচলাবস্থা ভাঙতে তিনি আরও বড় পরিসরে বোমা হামলার সিদ্ধান্ত নিতে পারেন। এমন আশঙ্কা থেকে মার্কিন শীর্ষ উপদেষ্টারা ইতোমধ্যে পুনরায় সামরিক অভিযান শুরু করার একটি রূপরেখা তৈরি করে রেখেছেন। ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা শান্তির পথ খুলতে পারে, শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সরাসরি আলোচনা একটি স্থায়ী শান্তি চুক্তির পথ তৈরি করতে পারে বলে দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনাপূর্ণ বক্তব্য বিবৃতি বাড়লেও পাকিস্তান এখনও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি আরও বলেন, ইরান, মার্কিন প্রশাসন থেকে শুরু করে উপসাগরীয় রাষ্ট্রগুলো সব পক্ষেরই আস্থা পাকিস্তানের উপর রয়েছে। ইরানে পুনরায় হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের মুখে ট্রাম্প। চীন সফর শেষে ওয়াশিংটনে ফিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরুর বিষয়ে তীব্র চাপের মুখে পড়েছেন। কূটনীতিতে কোনো বড় ধরনের সাফল্য না আসায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের শীর্ষ উপদেষ্টারা তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর বিভিন্ন পরিকল্পনা ও বিকল্প প্রস্তাব তৈরি করেছেন। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট ট্রাম্প এবং পুরো পরিস্থিতি এখন তার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, গত এপ্রিল মাসে শুরু হওয়া সামরিক যুদ্ধবিরতির কারণে স্থগিত হয়ে যাওয়া অপারেশন এপিক ফিউরি পুনরায় চালুর জন্য খসড়া পরিকল্পনা তৈরি করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ আইন প্রণেতাদের জানিয়েছেন যে প্রয়োজনে সংঘাত আরও বাড়ানোর সুনির্দিষ্ট পরিকল্পনা সামরিক বাহিনীর রয়েছে। এর মধ্যে ইরানের সামরিক ও অবকাঠামোগত অবস্থানগুলোতে আরও জোরালো বোমবর্ষণ এবং ইস্পাহানের মাটির নিচে অবস্থিত পারমাণবিক স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে বিশেষ মার্কিন সেনা মোতায়েনের মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিকল্পও অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব নিয়ে তার অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, প্রস্তাবটির প্রথম বাক্য পছন্দ না হওয়াতেই তিনি এটি বাতিল করে দিয়েছেন। পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমনটাই নাকি তিনি জানিয়েছেন তার ঘনিষ্ঠ মহলকে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মন্ত্রিসভার একজন সদস্যের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমার প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি আছেন, তবে তিনি তা নিজের শর্তে করতে চান। সূত্রটি জানায়, তিনি বুঝতে পারছেন বর্তমান পরিস্থিতির বিশৃঙ্খলা দীর্ঘদিন টেকসই নয়, তবে তিনি মর্যাদার সঙ্গে এবং নিজের পছন্দমতো সময়েই সরে দাঁড়াতে চান। এজন্য তিনি একটি সময়সূচি ঘোষণা করবেন। সংকটে যুক্তরাজ্যের লেবার সরকার। ভোটারদের ক্রমবর্ধমান অসন্তোষের মুখে বর্তমানে সংকটে পড়েছে যুক্তরাজ্যের লেবার সরকার। পিটার ম্যান্ডেলসনের নিয়োগ এবং শিশু যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিতর্ক, স্থানীয় নির্বাচনে লেবার পার্টির হতাশাজনক ফলাফল, সব মিলিয়ে স্টারমারের পদত্যাগের দাবি জোরালো হয়েছে।